জুলুম করত, নির্যাতন করত, এমনকি সমাজের নারীদের কোনো মূল্য ছিল না। এমন অবস্থা, নারীরা যেখানে সেখানে দর্শিতা হইত। আল্লাহ রাসূলের নবুয়তের পরে তিনি ওই যুগের মানুষ, যেই যুগের মানুষ খুন খামারিতে লিপ্ত ছিল, গোত্রে গোত্রে দ্বন্দ্ব ছিল, এমনকি তাদের সাধারণ ব্যাপার নিয়ে দ্বন্দ্ব বাঁধত। কি সাধারণ কথা নিয়ে দ্বন্দ্ব বাঁধত? হাদিসের ভিতরে এরকম কথা আসছে যে আমার উঠে এই পুষ্করিণীর পানি আগে খাবে, তোমার উঠে কেন আগে খাইল? আমি এই গাছে আগে গোসল করবো, আমার আগে তুমি গাছে নামলা কেন? আসেন আমাদের সমাজে এই রকমের বিষয় নিয়ে দ্বন্দ্ব হইল। ওই যুগের মানুষই আবার নবীজির দাওয়াতে এমন চরিত্রবান হয়ে গেল, যেখানে ছিল নারীদেরকে নিয়ে তারা নিত্য দিনে কাজ ছিল, নারীদেরকে তারা তাদের প্রয়োজনে দেওয়াল পরিচয় সবসময় তারা এই অশ্লীল কাজ তাদের সাথে করত। বলে নাউজুবিল্লাহ। নারীদের কোনো মূল্য ছিল না, এমনকি নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। সেই যুগে ইসলামের দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবী সেই দাওয়াতি কাজের পরে সেই যুগটাই হয়েছে একটা স্বর্ণের যুগ। বলে সুবহানাল্লাহ। এরকমের হাদিসের কথা, সন্ধ্যা গড়িয়ে আসছে, এক যুবতী তার বাড়ি থেকে রওনা হচ্ছে, খুব সুন্দর চেহারা, টানা টানা ঘুম, কত সুন্দর হাসি মুখের চেহারা, দেখলে যুবকেরা পাগল হয়ে যায়। এরকম চেহারা এক সুন্দরী যুবতী সন্ধ্যা গড়িয়ে আসছে, রকমের সময় তার গন্তব্য থেকে রওনা হয়েছে। ওদিকে এক যুবক বাড়ির দিকে রওনা হবে, এই জন্য ওই যুবক, তার বাড়ি ছিল ওইদিকে, ওই যুবক পিছে পিছে হাঁটতে আছে। সন্ধ্যা গড়িয়ে আসছে, এমন মুহূর্তে যুবতী নারী পিছনের দিকে দূর থেকে তাকাইয়ে দেখতে আছে যে এক যুবক আমার পিছে পিছে হাঁটতে আছে। কিন্তু যুবকের উদ্দেশ্য, যুবক তার বাড়ি যাবে, আর ওই যুবতী নারী তার বাড়ি থেকে রওনা দিয়েছেন। কিন্তু ওই যুবতী পিছের দিকে তাকায় দেখেন যে এক যুবক আসতে আছে, সুঠাম দেহের অধিকারী। যুবতী মনে মনে চিন্তা করলো যে আমি এই পুরুষের হাতে আমি দর্শিত হব এবং আমার সোনা গয়না অলঙ্কার গুলি সব আমি হারায় ফেলব। ওই যুবতী দূর গতিতে আস্তে আস্তে হাঁটতে আসে। যুবককে দেখার পরে যখন যুবকের গতি একটু বেশি ছিল, কাছে যাইতে না যাইতেই ওই যুবতী নারী ভয়ে জমিতে ডরে পড়ে গেল। ওই সময় ওই যুবক ডাক দিয়ে বলে, বোন, তুমি যা মনে করেছো সেই উদ্দেশ্যে আমি তোমার কাছে আসি নাই। তুমি বলো আমি কোথায় যাব? কোথায় যাবা তুমি বলো, আমিও বাড়িতে যাবো, বাড়ির দিকে আমি রওনা দিয়েছি। তুমি বলো, আমি বিশ্ব উম্মাহ, আমি একজন মুসলমান, আমি তোমাকে তোমার গন্তব্যস্থানে পৌঁছে দিব। এই ছিল রাসূলের যুগ। যেই যুগের মানুষ চুরি করত, ডাকাতি করত, জেনা করত, ব্যভিচার করত, রাসূলের সংস্পর্শে ইসলাম